আমাদের প্রাক্তন ব্লক। 21শে জুলাই আমাদের ধর্মতলা শহীদদের তর্পণের উদ্দেশ্যে আমরা প্রতি বছরই যাই, সেই জন্যে এখানে আমাদের এই সভা। আবার এই বছর আরও তাৎপর্যপূর্ণ, যেহেতু বিগত দিনে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেই লোকসভা নির্বাচনে আমাদের বিপুল জয়, এবং শুধু জয়ই নয়, সারা ভারতবর্ষে আমাদের তৃণমূল কংগ্রেস দল দ্বিতীয় বৃহত্তম দল। কতটা মানুষের সমাগম হতে পারে কলকাতায়? ওখানে সমাগম মানে সে বর্ণনা দিয়ে বোঝানো যাবে না, এই বছর এমন সমাগম হবে। আপনার নামও পরিচয়? আমার নাম নবকুমার সামন্ত, কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। যে বটবৃক্ষ সমান যে নিজের অস্তিত্ব রক্ষা করেছে বা এত জায়গা বিস্তার করেছে, মানুষের মনে জায়গা তৈরি করেছে, তার জন্য তাদের পিছনে একটা বড় ইতিহাস আছে। ইতিহাসটা না জানলে আমরা তৃণমূলকে মনে হয় না যে আমরা জানতে পারবো ঠিক মতো যে কত তাদের সংগ্রাম, কত তাদের কিছু ছিল। তো আমরা শুরু করি সেই 21শে জুলাইয়ের সেই দিনটা, 1993 সাল 21শে জুলাই। মাননীয় এখন যে আমাদের যে বর্তমান যে আমাদের মুখ্যমন্ত্রী, উনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তার ডাকে, আসল কথা যে তার ডাকে ডেকেছিল ওই জন্যে যে কারণ যে তার মানে যে আমরা যে ভোট দিচ্ছি, কাটতে হবে, আমাদের সবাইকে গণতান্ত্রিক অধিকার দিতে হবে যাতে আমরা আমাদের ভোট প্রদান করতে পারি। তার জন্য কিন্তু সেই সংগ্রামটা তিনি শুরু করেছেন। সেদিনকার ধর্মতলায় ডেকেছিলেন বড় একটা সমাবেশ বলে, রাইটার্স অভিযান যাকে বলছে, সেই রাইটার্স অভিযান করতে গিয়ে 5 জায়গা থেকে 5টা মিছিল করে বিভিন্ন জায়গা থেকে সব যত যুব কংগ্রেসের কর্মীরা ছিল, সমর্থক ছিল, তারা সেদিনকে দলে দলে যোগদান দিয়েছিল। তাদের সব পল্লব উপস্থিত আছেন, আমার তৃণমূল মহিলা নেত্রী রুমা উপস্থিত আছেন, এখানে 30 স্তর পঞ্চায়েত সানু থেকে আরম্ভ করে আরও অনেকে এখানে উপস্থিত আছেন। আজকের যে 21শে জুলাই এই সভা, 1993 সালে 21শে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন তিনি যুব নেত্রী ছিলেন, সেই সভায় তিনি একটা ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযান। ইস্যু কি ছিল? ইস্যু ছিল সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোট হবে না। সেই মহাকরণ অভিযানে তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু আর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কংগ্রেসের পথসভায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের সংগ্রামী বন্ধুরা, তৃণমূল মহিলা কংগ্রেসের মা বোনেরা এবং আমার কণ্ঠস্বর শুনতে পাওয়া এই এলাকার বন্ধু ভাই ও বোনেরা, আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের 13 শহীদকে শ্রদ্ধা জানাবেন, সম্মান করবেন। সেই 21শে জুলাইয়ের সভাকে সফল করার জন্য আজকে আমাদের এই সভা। বন্ধু, আজকে আপনারা জানেন যে পশ্চিম বাংলায় যে গণতন্ত্র আছে, আজকে সারা ভারতবর্ষের মানুষ যে সচিত্র পরিচয়পত্রের অধিকার পেয়েছেন, পশ্চিম বাংলায় যে 30 স্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে আমরা দেখেছিলাম নির্বাচনের ফল ঘোষণার পর থেকে সারা পশ্চিম বাংলা জুড়ে যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই, যারা সিপিএম এর প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে লড়াই,